বেসিক্যালি একটুখানি তানিশকে যাবো। আমার কাছে না একটা ক্রেডিট নোট আছে। অমিত এইসব জায়গায় আসলে মনটা এমন ভালো হয়ে যায়, এক্ষুনি মিচকে হাসি দেবে, দেখবে। দেখে নাও তাও যদি তোমাদের ভালো লাগে কালেকশন দেখতে, খুব ইউনিক এসছে। এইটাও খুব ভালো লাগছিল। এটা তানিশকের থেকে নেওয়া হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি হচ্ছিল, পেয়েছে ফাইনালি ও মালপো। হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আ ব্র্যান্ড নিউ ডে এন্ড আ ব্র্যান্ড নিউ ব্লগ। মাথায় প্রচুর পরিমাণে আমি তেল লাগিয়ে রেখে দিয়েছি সো দ্যাট মাথাটা একটুখানি ঠান্ডা থাকে। যাই হোক, আজকের সাথে অনেক এনার্জি আর অনেক পজিটিভিটি নিয়ে আবার ব্লগটাকে শুরু করবো। সো উইদাউট এনি ফার্দার এডু চলে আজকে দিনটাকে স্টার্ট করা যাক। এনি হোক, তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। দেখে নাও আর একজনকে। এই রুমে যেহেতু কে আসলো, এই রুমে যেহেতু এসি চলছে, এইটুকু মুখ বার করে ও বসে থাকে। হ্যাঁ চল তো দেখি কে এসছে। আয় ম্যাঙ্গো, আয় দেখি কে এসছে। চল, লেটস গো, লেটস গো। যাবি না? পারবি না গেট খুলতে? মাটি নিয়ে এসছো? তো মাটিটাই তো খারাপ। কি হবে? আচ্ছা কি ওই যে দেখো, ওই কোণে একদম কোণে কিছু বাইরে, কোণার গাছটা একদম। এখানে গাছে যা যা দিতে হবে সেটা ওরা দিয়ে দিচ্ছে। মেনলি এখানে প্রবলেম হচ্ছিল রোদ্দুর নাকি খুব বেশি আসছে না, তাই জন্যই নাকি গাছে প্রবলেম হচ্ছে। বাট রোদ্দুর কিন্তু আসে দাদা, অল্প আসে। বেশি রোদ্দুর লাগবে। তো ওদের যা যা করণীয় ছিল ওরা করে দিয়ে চলে গেল। ওরা বললো মেনলি এখানে যে প্রবলেমটা হচ্ছে, এই ব্যালকনিতে নাকি অনেক বেশি রোদ পড়ে না, যেটা কিনা সত্যি কথা। এই ব্যালকনিতে বেশি একটা রোদ পড়ে না। আমরা যদি জামা প্যান্টও শুকাই না, আমাদের 3 দিন 4 দিন এরকম লেগে যায়। চাদর শুকাতে গেলে তো মানে মাথায় হাত পড়ে যায়। একদম ডাইরেক্ট সানলাইট এটাতে আসে না। একটা সময় আসে, মানে ওই 3টে থেকে 4টের সময় হালকা একটু আসে। তো ওরা বলছে যে এইসব গাছ অন্তত মানে 4-5 ঘন্টা রোদ্দুর না পেলে বাঁচবে না। আর এখানে বলছে যদি আপনার কিছু সাজাতেই হয় তাহলে আপনার সেমি ইনডোর প্ল্যান্ট নিয়ে সাজাতে হবে। তো ঠিক আছে, পরেরটা তো আমরা সেইভাবেই কিনবো, বাট এবারটা তো কেনা হয়ে গেছে। তো ওদেরকে বললাম সব কিছু যা যা করণীয় ওরা করে দিয়ে গেছে। রেস্ট এখন দেখা যাক যে কি হয়। লজ্জা আছে তোর? আছে তোর কোনো রকম লজ্জা? সব সময় সব জিনিস নিয়ে দৌড়াস? অমিত দেখ ম্যাঙ্গো কি করছে, দেখে যা। বালিশের কভার নিয়ে দৌড়াচ্ছে। সবে আমি বার করেছি যে বালিশটা চেঞ্জ করছি। ছাড় কিন্তু ম্যাঙ্গো, ব্যাড বয় হয়ে যাচ্ছে কিন্তু। বাবা এসে বকা দেবে তখন কিন্তু ফট করে ছেড়ে দেবে। এসে গেছে মনে হচ্ছে অমিত। ছাড়, ছাড়, আস্তে ছেড়ে দে। আমাকে দেখে বাদামিটা বাড়িয়ে দেয় অমিত, কেন এরকম করে বুঝি না। বোঝে, কি বোঝে? সব বোঝে। আমি এখন গিয়ে একটুখানি ফ্রেশ হয়ে নিই। মাথায় প্রচুর তেল লাগিয়েছি, আর তোমরা সবাই জানো যে মাথায় তেল লাগালে শ্যাম্পু করতে অনেক টাইম লেগে যায়। তো যাই গিয়ে ফটাফট করে ফ্রেশ হয়ে নিই। তোমাদের যদি ড্রাই, ড্যামেজ অ্যান্ড ফ্রিজি হেয়ার থাকে অ্যান্ড তোমরা ভাবছো যে একটা পারফেক্ট সলিউশন দরকার ফর ইয়োর হেয়ার, দেন আই হ্যাভ দি পারফেক্ট সলিউশন ফর ইউ গাইজ। অ্যান্ড সেটা হচ্ছিল বি ব্লান্টের ইন্টেন্স ময়েশ্চার রেঞ্জ। এটার মধ্যে তোমরা পেয়ে যাবে একটা শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনার, অ্যান্ড অ্যাজ আ কম্বোই আমি সবসময় এটাকে ইউজ করি। এই প্রোডাক্টটা ইজ এনরিচড উইথ শাইন টনিক, যেটা কিনা তোমাদের চুলে একটা খুব ভালো শাইন আনে। রিকমেন্ডেড বাই হেয়ার এক্সপার্ট, অ্যান্ড এটা তোমরা পেয়ে যাবে অনলি ফর ₹399। দুটো জিনিস যেটা এর মধ্যে আছে সেটা হচ্ছিল জোজোবা অয়েল অ্যান্ড ভিটামিন ই। জোজোবা অয়েল ইজ এনরিচ উইথ ভিটামিনস অ্যান্ড মিনারেলস, যেটা কিনা একটা ন্যাচারাল ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে অ্যান্ড চুলটাকে অনেকটা স্ট্রেনথেন করে অ্যান্ড নারিশ করে। ভিটামিন ই হাইড্রেট করে অ্যান্ড রিজুভিনেট করে ফ্লেকি স্ক্যাল্পকে। আমি একটা টেস্ট করে তোমাদেরকে দেখিয়ে দেবো, সাইডে এখানে স্ক্রিনে পুট করে দেবো। এইটা যদি আমি পিএইচ লেভেল টেস্ট করি তাহলে চলে আসবে হচ্ছিল 4.5 থেকে 5.5, যেটা কিনা হচ্ছিল আইডিয়াল ফর ইয়োর হেয়ার। বেসিক্যালি দি আইডিয়াল শ্যাম্পু শুড বি লিটল অ্যাসিডিক। শ্যাম্পু এন্ড কন্ডিশনারটাকে কিভাবে ইউজ করবে সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি। বেসিক্যালি শ্যাম্পুটাকে পাম্প করে নেবে, ভালো করে স্ক্যাল্পে ম্যাসাজ করে নেবে অ্যান্ড তারপরে ওয়াশ করে দেবে। তারপর যেটা তোমরা ইউজ করবে সেটা হচ্ছিল কন্ডিশনারটা। কন্ডিশনারটা কি করে ইউজ করবে? ভালো করে একটুখানি কন্ডিশনার হাতে নিয়ে নেবে। যখন তোমার চুলটা ভেজা আছে সেই অবস্থায় এখান থেকে শুরু করে নিচ অব্দি ভালো করে ম্যাসাজ করবে। মনে রাখবে কন্ডিশনার কিন্তু আমরা কোনো সময় স্ক্যাল্পে ডাইরেক্টলি অ্যাপ্লাই করি না। করে নিয়ে 5 থেকে 10 মিনিট তোমরা রাখতে পারো, তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে পারো। বেসিক্যালি কন্ডিশনার কিন্তু 2 মিনিট রাখতে হয়, বাট অনেক সময় আমার না একটু 5-6 মিনিট রাখতে ভালো লাগে। তোমরা চাইলে 2 মিনিটও ধুয়ে নিতে পারো, চাইলে একটু বেশিক্ষণও রাখতে পারো। আমি প্রোডাক্টের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো সেটাকে চেক আউট করতে একদমই ভুলো না। অলসো আমার কাছে আছে ছোট একটা কুপন কোড, যেটা আমি স্ক্রিনে মেনশন করে দেবো। অল দ্য প্রোডাক্টস আর অ্যাভেলেবল অন অ্যামাজন, নাইকা, ফ্লিপকার্ট, পার্পল অ্যান্ড অন দেয়ার অফিসিয়াল ওয়েবসাইট।
ওয়েবসাইট। তো নিচে ডেসক্রিপশন বক্সটাকে চেক আউট করে নিও। এখন আমরা লাঞ্চ করে নেবো। আজকে একটু লাল শাক খেতে ইচ্ছা করছিল, তাই একটু লাল শাক করিয়েছি। দেখে নাও, এখানে লাল শাক আছে আর এটা হচ্ছে হলো ঝিঙে পোস্ত। এবার তোমরা বলবে রিয়াঙ্কা এইটুকু ঝিঙে পোস্ত কেন? দাঁড়াও বলবো ক্যামেরাটার কি হলো। তোমরা বলবে এইটুকু ঝিঙে পোস্ত কেন? কারণ আমি শুধু দুপুরবেলা খাবো, অমিত ঝিঙে পোস্ত খাবে না, তো এইটুকুতে আমার অন্তত হয়ে যায়। এখন যাই হোক, ডাল ঢালগুলো একটুখানি গরম করে নিই। এই দেখো, অমিত গিয়ে গন্ধরাজ লেবু নিয়ে এসেছিল। গরমকালে গন্ধরাজ লেবু ডাল দিয়ে খেতে যা ভালো লাগে, তাড়াতাড়ি করে এটা কেটে নিই। তো আমি রেডি হয়ে নিয়েছি। তোমরা ভাববে কোথায় আছি, তো বেসিক্যালি একটুখানি তানিশকে যাবো। আমার কাছে না একটা ক্রেডিট নোট আছে, মানে 18,000 টাকার একটা ক্রেডিট নোট আছে। তো ওইটা দিয়ে ভেবেছি যে আজকে কিছু কিনে নেবো, কারণ সোনার দাম এত তাড়াতাড়ি বাড়ছে। আজকের থেকে যদি 1 সপ্তাহ কি 2 সপ্তাহ পরে যাই, আমার মনে হয় যে সোনার দামটা এতটাই বেড়ে যাবে যে মানে 18,000 টাকা আজকে যা পাবো 1 সপ্তাহ পরে সেটাও পাবো না। এরকম একটা তাড়াতাড়ি সব সোনার দাম বাড়ছে, তোমরা তো জানোই। তো আমি ভাবলাম যে ফেলে রেখে লাভ নেই, গিয়ে কিছু একটা ছোটোর মধ্যে কিনে নিই। হয়তো একটা পেন্ডেন্ট নিয়ে নিতে পারি বা ছোট্ট একটা কানের দুল। কী নেবো সেটা ওখানে গিয়ে দেখছি। অ্যান্ড যখন ওখানে যাবো, যদি পারি তো একটুখানি তোমাদের সাথে কালেকশনও শেয়ার করে দেবো। এখন যাই, একটু মেকআপ টেকআপ করে রেডি হই, তারপর অমিত ফ্রি হলে আমরা বেরাবো। আমি এখন রেডি হচ্ছি, অমিত রেডি হয়ে নিয়েছে। এর আগে আমি একটা স্কার্ট পরেছিলাম, ঠিক আছে, এর সাথে একটা স্কার্ট ম্যাচ করে পরেছি। অমিত এমন হাসা শুরু করলো, কি হাসলি কেন ওরকম? হ্যাঁ, লজ্জা সরম আছে? হাসার মতনই লাগছিল। কেন সুন্দর ছিল তো স্কার্টটা, অ্যান্ডের ওটা অনেক বছর 10 বছর আগে আমি কিনেছিলাম। ফুল স্টপের হোক, অ্যান্ডের হোক, কমার হোক, কিন্তু ভালো হয়েছিল। ভালো লাগছিল, নিজের সাথে তো মানাচ্ছিল। এমন হাসলো না, নিজেই লজ্জা পেয়ে আমি চেঞ্জ করে নিয়েছি। চলো আমরা বেরানোর সময় আর তানিশকে ক্রেডিট নোটটা পাচ্ছি না। অমিত বলছে তোর কাছে, আমি বলছি অমিতের কাছে। ইউজুয়ালি সব ডকুমেন্ট অমিতের কাছে থাকে, জানি না কী করে এটা আমার কাছে ছিল। তারপর খুঁজে তারপর ফাইনালি পেয়েছি, নিজের কাছেই ছিল, তাই আমি বিষয়ে কথা বাড়াইনি। আমি অমিত বলছে দেখলি তোকে বললাম তোর কাছে আছে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু ইউজুয়ালি সব কটা ডকুমেন্ট কিন্তু ওর কাছেই থাকে সবসময়। আমরা তো সিদ্ধা গ্যালাক্সিয়াতে থাকি, আর এখানে স্পেশালিটি হচ্ছিলো এখানে স্কাই ওয়াক আছে। এসে গেছি, মানে কলকাতায় এসে আই থিঙ্ক 8 মাস 9 মাস হয়ে গেছে, এখনও অবধি একদিনও আমি আর অমিত উপরে এই স্কাই ওয়াকে যেতে পারিনি। একদিন বলতে হবে অমিতকে যে চল যাই, বাট হয়েই ওঠে না। শুধু জানো তো ফটোতে দেখেছি যে উপরে লোকেরা আছে কেমন কি, এছাড়া নিজেরা লাইফে আর কোনো যায়। এই শোন না রে অমিত, আমরা কোনোদিন উপরে স্কাই ওয়াকটা দেখতেই গেলাম না। এটা স্পেশালিটি ছিল যে এখানে স্কাই ওয়াক আছে, এই আছে সেই আছে, কিন্তু সেটা কোনোদিনই দেখতে পারলাম না। দেখে এখান থেকে না উপরে গিয়ে দেখতে হয়, এখান থেকে তো আমি দেখি প্রত্যেক দিন। চলে যাবি একদিন, তুইও যাবি আমার সাথে? ঠিক আছে। এসে গেছি আমরা তানিশকে, এবার ভেতরে ঢুকবো। এখন ভেতরে আছি। অমিতকে আসার সময় বলছিলাম যে যদি আমাদের এখান থেকে ভিডিও করতে যেত শপিং করার জন্য, তাহলে কত ভালো ভালো ভিডিও আমি শপিং করাতে আনতে পারতাম। বাট আই ডোন্ট থিঙ্ক অ্যালাউ করে। আমি একবার শুধু তানিশকের জন্য কাজ করেছিলাম, সেটাও ইনস্টাগ্রামের জন্য, ইউটিউবে কোনোদিনও সেরকম কোনো অপরচুনিটি পাইনি। চলো। যে ম্যাম ইউজুয়ালি আমাদের অ্যাটেন্ড করে সে দোতলায় আছে, তো আমরা ওখানেই যাচ্ছি। বাট ইউজুয়ালি আমরা যেগুলো দেখবো সেগুলো আই থিঙ্ক গ্রাউন্ড ফ্লোরে পাবো। উপরে গিয়ে দেখে নিচ্ছি, বলি ওনাকে কি লাগবে সেই বাড়ি দেখে নেবো। অমিত এইসব জায়গায় আসলে মনটা এমন ভালো হয়ে যায়, এক্ষুনি মিচকে হাসি দেবে দেখবে। ঘুম পাচ্ছে। যে ম্যাম আমাদের ইউজুয়ালি দেখায় তিনি উপরে ছিল আর বলছিল যে এখানে নাকি কিছু একটা ব্যাঙ্গেল চলছে, কি ব্যাঙ্গেল মেলা মতন চলছে, নতুন নতুন নাকি সব কালেকশন এসছে। আমরা আজকে সিম্পলের মধ্যে কিছু নেবো, যে 18,000 টাকার ক্রেডিট নোট আছে না, ওইটাতে কি নেওয়া যায় সেটা দেখবো। এখানে দেখে নাও তো, যদি তোমাদের ভালো লাগে কালেকশন দেখতে, খুব ইউনিক এসছে। এইটাও খুব ভালো লাগছিল। এটা যদিও মানে খুব একটা ট্রেডিশনাল ডিজাইন, বাট দেখতে তাই না? বালা, চুর, নোয়া, শাখা, পলা, এগুলো তো ট্র্যাডিশন, মানে ওই ট্র্যাডিশনালি যে একটা মানে সেই চলেই আসছে। এই বকুল ফুল বালা কেনার আমার খুব ইচ্ছা আছে, সামডে ফর শিওর। এখানে দেখে নাও অনেক সুন্দর সুন্দর কালেকশন এসছে। বাট আমাদের যেতে হবে গ্রাউন্ড ফ্লোরে, তাই তো? আমরা ওইদিকে একটুখানি পেন্ডেন্ট দেখতে গেছিলাম, বাট সেটা আমার পছন্দ হয়নি। তো ভালো রিং দেখি, এই রিংটা বেশ ভালো লাগছে। এই রিং ওয়েস্টার্ন ওয়্যারের সাথে ভালোভাবে পরতে পারবো। আর এই একটা, এটা ওয়েস্টার্ন ওয়্যারের সাথে পরা যাবে না, এটা অমিত চুজ করেছি। আর তো এরকম টাইপের যদি ডেইলি বেসিসে একটু পরতে পারবো সেরকম। এইটা আমার খুব পছন্দ হয়েছে, তো আমি বার করেছি। এটা একটা ছোট্ট পেন্ডেন্ট আছে, আর এটা যেটা আমাদের কাছে আছে তারই আশেপাশে, মানে 18,000 টাকা আমাদের কাছে আছে, এটা মানে 19,000 বলছে। হ্যাঁ, তো এটা আমাদের বাজেটেও হয়ে যাবে। এখানে দেখো এরকম কয়েকটা এরকম অপশন আছে, এইরকম টাইপের। তো আমার পছন্দ হয়ে গেছে, এই পেন্ডেন্টটা আমার খুব পছন্দ হয়েছে। এরকম আমার কাছে একটা কানের দুটো আছে, তো আমার মনে হচ্ছে সেট মতন হয়ে যাবে। আর এটার প্রাইস হচ্ছিল 19,600 এরকম কিছু একটা। আমার কাছে 18,200 টাকার ক্রেডিট নোট ছিল, তো 1-1.5 টাকা দিলেই এটা হয়ে যাবে। তো বাজেটেও হয়ে গেছে, দেখতেও ছোটোর মধ্যে কিউট। আর আমার কাছে একটা চেন অলরেডি আছে, গলার চেন, সেইটা দিয়েই পরে নেবো।
বাড়ি থেকে পরে তোমাদের দেখিয়ে দেবো। এখন বিলের যা প্রসেসটা আছে সেটা করে নিই, তারপর বেরিয়ে যাবো। তানিষ্কের থেকে নেওয়া হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি হচ্ছিল বাড়ি। যদি একটু মাঝখানে ইচ্ছে হয় তাহলে হয়তো মিষ্টি হবেও যেতে পারি। যাবি নাকি? চল। মালপোয়া খেতে ইচ্ছে করছে, খাবি? আমি তো মালপোয়া খাবো না, তুই খাস। আমার খুব ভালো লাগে মালপোয়া খেতে। ঠিক আছে চল। এসে গেছি আমরা মিষ্টি হবে, কিন্তু এখানে একটাই প্রবলেম কি বলতো, পার্কিং পাওয়া যায় না। সামনে কি মনে একটা আছে, আমি পেয়েছিস? পেয়ে গেছি। আজকে কি বার? আজকে বুধবার, ইউজুয়ালি পাওয়া তো উচিত। এসে গেছি আমরা মিষ্টি হাবের এখানে। আজকে আমার কি খেতে ইচ্ছে করছে না তো, মালপোয়া, তার সাথে হচ্ছে রাবড়ি। বাট আমার মনে হয় না ওটা পাওয়া যাবে, মালপোয়া পেয়ে যাবো। পেয়েছে ফাইনালি ও মালপোয়া। তা কি দিয়ে খাবে? হাত দিয়ে তুলে খেয়ে নিতে। হ্যাঁ বাড়ির মতন হয় না রে, বাড়িরটা বাড়ির মতনই হয়, বুঝতে পারছি। ক্যামেরাটা অফ করলে হয়তো আমাকে খাইয়ে দেবে জবরদস্তি। অমিত এই সন্দেশগুলো খাবে, এখানে দুটো নেবে, নিয়ে খাবে। কেমন খেতে? সন্দেশটা নাকি ভালো খেতে, তাহলে আমি টেস্ট করছি। দাঁড়া দাঁড়া, অ্যাকচুয়ালি খুবই ভালো খেতে, এটা সত্যি খুব টেস্টি লেগেছে। এটাই হচ্ছে দামুরামের থেকে, এটাই না? অ্যান্ড চলে এসেছি আমরা বাড়িতে। দেখি এবার চিগুলি সোনা কি করছে আমাদের। চিগুলি, ও চিগুলি, ও চিগুলি, না এটা তোমার না, এটা তোমার না, এটা তোমার না। ওই দেখ অমিত, ওই দেখ ওটা নিয়ে দৌড়াচ্ছে। দেখ কি করে তানিষ্কা ওটা নিয়ে দৌড়াচ্ছে। করবি তুই? পুতুলটা নাও, হ্যাঁ পুতুলটা নাও, নাও পুতুলটা নাও। নাও, আমাকে বেশি পছন্দ করে। দিয়ে দাও বাবা, দিয়ে দাও, এটা দিয়ে দাও মামার। তো বাড়িতে এসে ফুটেজটা চেক করছিলাম, ফুটেজগুলো আমি চেক করছিলাম, তখন দেখছি যে আমি এরকম দেখিয়েছি বা জিনিসটা এতটাই ছোট যে তোমরা দেখতেই পাওনি, কারণ ফুটেজে একদমই দেখা যাচ্ছে না। তো ভাবলাম তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিলে ধর, নাহলে এখনও নিয়ে নেবে। তো যেটা কিনেছি, পেন্ডেন্ট নিয়েছি একটা, অ্যান্ড দেখতে হচ্ছিল এরকম, দেখতে হচ্ছে দেখ। এবার আই থিঙ্ক তোমরা প্রমিনেন্টলি দেখতে পাবে, প্লাস এই কালারটার উপরে এটা বোঝা যাচ্ছে, তখন আর কিছুই বোঝা যায়নি। আর আমার কাছে না একটা ব্লু স্টোন থেকে আমি একটা খুব হালকা একটা চেন কিনেছিলাম 1-1.5 গ্রামের, একদম সরুর উপরে একটা চেন আছে। তো ওটার সাথে আমার মনে হয় এটা খুব ভালো ম্যাচ করে যাবে। অলসো আমার কাছে একটা ম্যাচিং ইয়াররিংও আই থিঙ্ক আছে, তারাও বার করে তোমাদেরকে দেখাচ্ছি। তোমাদের যে চেনটার কথা বলছিলাম সেটা ছিল এইটা, একদম সরু চেন। এটা 1 থেকে 1.5 গ্রামের মধ্যে আমি কিনেছিলাম ব্লু স্টোন থেকে। আর ব্লু স্টোনে যেহেতু না 14 ক্যারেট 18 ক্যারেটের জিনিস পাওয়া যায়, তো সেখানে তোমরা 1-2 গ্রামের মধ্যেও জিনিস পেয়ে যাবে। অ্যান্ড একটা ইয়াররিংয়ের কথা বলছিলাম না, যেটা ওই পেন্ডেন্টের সাথে ম্যাচিং, সেটা ছিল এইটা। আই থিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ। এখন এটাকে সেট করে অমিতকে বলবো পরিয়ে দিতে, ঠিক আছে? ঠিক আছে। দেখে না এরকম লাগছে, একদম ছোট্টর মধ্যে, বাট ভালো লাগছে। আমার তো ভালোই লেগেছে, আমার এরকম ছোট টাইনি টাইনি জিনিস ভালো লাগে। আগে একটা লকেট নিয়েছিলাম, সেটাও এরকম ছোট্টর মধ্যে ছিল, ভালো লাগে। পরি তো না, মাঝে মাঝে সব খুলে টুলে রেখে দিই, আবার যখন মন করে তখন পরে নিই। ভালো লাগছে সত্যি, তুই বল। হ্যাঁ ভালো লাগছে, সত্যি ভালো লাগছে। এইটার সাথে কানের দুলের শেপটা একই রকমের, বাট এই কানের দুলটা একটু এটার থেকে বড়, বাট ঠিক আছে, মোটামুটি ম্যাচ খেয়েই যাবে। আর যেটা এটা অনেক আগে নেওয়া, তাই জন্য একটুখানি কালো কালো লাগছে। যখন আমি কোনো এরকম স্টোরে যাই না, মানে কোনো ক্যাটলেন হোক, ব্লু স্টোন হোক, কোথাও হোক না, তারা ফ্রিতে ওয়াশ করে দেয়, তো আমি গেলে করিয়ে নিয়ে আসি। এই এখন এটা পরে নিচ্ছি। অফিসের কাজ সব তো শেষ হয়েই গেছে, একটু ম্যাঙ্গোর সাথে এতক্ষণ খেলছিলাম, ম্যাঙ্গো এখন হাঁপিয়ে গেছে। দাঁড়া বাবা, গাজর খেয়ে নিয়েছে, গাজর ওকে তোর মা দিয়েছে, মা এখানে রান্না করতে ব্যস্ত হয়ে গেছে। আমরা এখন দুজনে মিলে একটু টিভি দেখবো। কি রান্না হচ্ছে? মানে কি, তুই আর ম্যাঙ্গো? হ্যাঁ, ওয়াও, ম্যাঙ্গো আজকাল ব্লুই দেখে, জানিস? হ্যাঁ ম্যাঙ্গো সত্যি বসে টিভি দেখে। ব্লুই দেখলে আমার মাঝখানে তাকিয়ে থাকে, ভাবে এদিক থেকে এই টিভি এই কোণার থেকে ওই কোণা যায়, তো মাথা ঘোরায় এদিক থেকে, লেফটের থেকে রাইটের দিকে। ব্লুই দেখে না, জানো তো, ও মানে কোনো মুভি যখন আমরা দেখি খুব ইন্টারেস্টিং কিছু হচ্ছে, ও মন দিয়ে দেখে, এ না যে মানে ও চলে যাবে, পুরো মুভিটা বসে বসে দেখে। সাসপেন্স কোন মুভি চলে যাবে, একটা ব্যাকগ্রাউন্ডে মিউজিক আছে সাসপেন্স, ওই মিউজিকটাতে ম্যাঙ্গো অ্যাক্টিভেটেড হয়ে যায়। ওই আওয়াজটা ভাবে যে কিসের আওয়াজ আসছে। এখন যে আওয়াজটা আসছে সেটা তোর খাবার বসিয়েছে মা, প্রেসার কুকারের আওয়াজ, বুঝলি? প্রেসার কুকারের আওয়াজটা অ্যাক্টিভেটেড হয়ে গেছে। এখন রাত্রিবেলার জন্য কষা মাংস করা হচ্ছে। এখন সোমু ফোন করেছে, অমিত কথা বলছে, ও কাশ্মীর থেকে কলকাতায়। না ভাই, আমার এখন অফিসে খুব কাজের চাপ আছে ভাই, পারবো না রে। ওদের বল একদিন বাড়িতে আসতে, বলে একবারে ডিনার বা লাঞ্চেও চলে আয়। ডিনার বা লাঞ্চে আয়, আমি ভালো করে মাটন খাওয়াচ্ছি, চলে আয়। এ কি
বল আমি মাছ খাওয়াবো, তুই কি মাটন খাওয়াবি? তাহলে লিকুইড মাংসই খাও তুই, আয় প্রেসার কুকারে সিটি দিয়ে খাইয়ে দেবো জল 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 করে, আয় তুই। কেন হালকা খাচ্ছে? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। সময় এসছে যাই কিনা তোমরা জানো, ও ব্যাঙ্গালোরে থাকে, তো ও এসছে, খুব শীঘ্রই দেখা করবো, তাই প্ল্যান ট্যান হচ্ছে। ও বলছিল যে একদিন বাড়িতেও আসবে একটু ম্যাঙ্গোকে দেখতে। হ্যাঁ চলে আয়, কবে আসবে ওই জানে, আসে আর না, শুধু বলেই যায় মুখে মুখে। রান্না করে এখানে ঢাকা দিয়ে দিয়েছি, আর এখানে কাসুরি মেথি এরমভাবে রেখে দিয়েছি, ওটা একটুখানি ড্রাই হয়ে গেলে মচমচে ভাবটা আসে, তারপর উপর থেকে দিয়ে দেবো। অমিত এখানে খেতে বসে গেছে, তার সাথে আমরা দুজনেই মিলে বসে বসে দেখছি হলো মাস্টার শেফ। আমি একটু পরে খেতে বসবো, বুঝেছিস মাঙ্গুলি? মাস্টার শেফ হবি নাকি তুই? খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন মেকআপটাকে রিমুভ করে নিচ্ছি। পেছনে এই শাড়িটা দেখতে পাচ্ছ, লাস্ট ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে ওটাতে একটা কালো দাগ লেগে গেছে, অ্যান্ড মানে ড্রাই ওয়াশে দিয়েছিলাম, সেখান থেকে একটা না 10-15টা প্রায় কালো ছোপ 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 দাগ লেগে গেছে। তো তোমরা সবাই অনেক ভালো ভালো সাজেশন দিয়েছো যে এখানে নিয়ে যাও, ওখানে নিয়ে যাও, এই জায়গায় নিয়ে গেলে ভালো হয়ে যেতে পারে। অনেকে বলেছো যেখান থেকে কিনেছো সেখানে নিয়ে যাও, ওরা ঠিক করে দেবে। সেখানে আমি ফোন করেছিলাম, বললাম আমরা তো জানি না ম্যাম কী করে মানে কোথায় ঠিক হয়। ওনারা আমাকে একটা পার্ক স্ট্রিটের দোকানের নাম বলেছিল ওখানে যাও। তো কয়েকটা সাজেশন আমি নোট ডাউন করে রেখেছি, যেদিন একটুখানি টাইম পাবো গিয়ে ডেফিনেটলি শাড়িটাকে দিয়ে আসবো। আই হোপ কি যেন ঠিক হয়ে যায়, যদি ঠিক নাও হয় আমি ওরকম কালো ছোপ দাগ নিয়েই পরে নেবো, কারণ ওই শাড়িটা আমার সত্যিই খুব ফেভারিট। আর একটা জিনিস যেটা আমি শিখেছি সেটা হচ্ছিল, যদি তোমাদের কাছে কোনো ভালো দামি পিওর সিল্কের শাড়ি থাকে না, তো চেষ্টা করবে যাতে ড্রাই ওয়াশে নাই দাও। পরে আমাকে মা বকা লাগিয়েছিল, আর আমি দেখলাম কমেন্ট সেকশনেও তোমরা অনেকেই বলেছো যে ড্রাই ওয়াশে না দিতে, মানে বলছো যে 10-12 বছর পর, কারণ ইউজুয়ালি এরকম শাড়ি কি বছরে তুমি 2বার পরলে কি 1বার পরলে, অ্যান্ড বলে শাড়ি পরার পর তারপর তুমি রোদ্দুরে মেলে রাখো, তারপর ওটাকে তুলে নাকি সুন্দর করে ভাঁজ করে রাখলেই নাকি ইনাফ। বেশি কিছু করতে গেলে নাকি শাড়ি নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। মাও আমাকে সেটা বললো, 10-15 বছর না হোক অ্যাটলিস্ট বলছে 4-5 বছর তুই আরামসে পরতে পারিস, ওরমভাবে সবসময় তো ড্রাই ক্লিনিংয়ে পাঠাতে হবে না। তো হ্যাঁ, দ্যাট ইজ সামথিং আই হ্যাভ লার্ন। নতুন শুরু করেছিলাম, মানে শাড়ির কালেকশন বানাচ্ছিলাম, মানে শুরু করতে না করতে কিছু একটা ভুল হয়ে গেছে, বাট ঠিক আছে, এর পরের বার থেকে আমি একটুখানি মাথায় রাখবো যে এরকম যাতে না করি। প্লাস তোমাদেরও যদি এরকম কিছু হয় না যে শাড়ির শখ আছে, আস্তে আস্তে করে বিয়ে হয়েছে, নতুন কালেকশন বানাচ্ছ, তাহলে বেশি একটা ড্রাই ক্লিনিংয়ে দিও না, ওই রোদ্দুরে শুকিয়ে নাও, তাতেই কিন্তু ভালো হয়ে যাবে। গার্বেজটাকে বাইরে রেখে আসলাম, এন্ড আজকে ব্লগটাকে এখানে এন্ড করছি। ব্লগটাকে ভালো লাগলে তোমরা সবাই জানো কি করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, অ্যান্ড তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে খুব 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 পজিটিভ। বাই।